কে হই গে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব নি আয়ো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি মসজিদে যাও না কিসে? মসজিদ আয়ো কেন যাইতাম? আনি যাবে। আর গিরাইগুন নাই, গিরাইগুন খালাই গেছে কই? হ্যাঁ গিরাইগুন খালাই গেছে কই? সর উঠে গেছে, সর সর। কে সব উঠেছে? কোয়াল সান কোয়াল, এই কোয়াল দেখছেন নি? হ্যাঁ দেখছেন নি? হ্যাঁ হুজুর লাগানো আন্ডা নামাজ মধ্যে সেজদা দিও হারাই না, রুকু দিও হারাই না, মানে কি একটা অবস্থা শুরু করে দেয়। হুজুর লাগানো আন্ডা হারিও না, ইয়ালে মসজিদে যান বন্ধ করে দিছি। ইন্নালিল্লাহ। কেন এত আইস করি রমজান হুজুর পড়লাইলাম, কত লম্বা চোলা মোটা সোটা চাই হুজুর আনলাম ব্যাকে আর বলে সভাপতি আনে মাসাল্লাহ কোয়াশ মাতকে হুজুর আনছেন। এখন তাইলে সমস্যা এটা খারাই গেছে কেন? হারি না এলে যাই না। আচ্ছা ঠিক আছে শুনো, তুমি যে সমস্যার কথা কইছো এটা সমাধান করি কম, তবে কালে তো তুমি মসজিদে যাবে, মসজিদ জান জান মিস না হয়, ঠিক আছে নি? ঠিক আছে যাই হ্যাঁ যাই। আর এটা সমাধান করি কম। কি আরে বাবুরে, এ সভাপতি সাহেব, হ্যাঁ মসজিদের মধ্যে হুজুর একটা আনে দিয়ে গেলেন, একটা দিনে তো হুজুর হিসেবে হারায় নামাজ এলেন না। আয় সভাপতি ঠিক আছে, আয় তঙ্গ মসজিদ ইমাম সাহেব আনি দিয়ে আয় তো গেছি আর কাজে ব্যবসাত গেছি গে, তখন আয় তোমরা নামাজ হইছো, সমস্যা কি হয়? আমগো এই ঠ্যাং টুং উঠি খালায় কিচ্ছু আনো, এই কোয়াল টোয়াল সান হ্যাঁ কে গেলাইছে? হুজুরে। আস্তাগফিরুল্লাহ। কি রে ব্যাগ গুলো হুজুরিকে বালা বালা, অন হুজুরিকে বুঝি মুসলি বেগুনের আডু খাল উড়ে লাইছে, কোয়ালের খাল উড়ে লাইছে। হ্যাঁ সমস্যা কি এই নেই? এডি সব খালাইলি সান তো ফ্যান খুলি দেয় না 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 থাক 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 থাক, এর মান যেতে ব্যাপার আছে, মানে হুজুরে গেলে লোক নামাজ হয়ে যাও না। ইন্নালিল্লাহ। আচ্ছা শুনো, এটা থাক বেশি ডোলটা হিট না, কথা বুঝিনি মানছি উল্লেখ খারাপ করবো আবার আর আর মানে খারাপ করবো। আচ্ছা তুই যাও, আমি হুজুর দুইয়ের কথা কই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাও 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 যাও। কি রে বাবরে মেয়ের মসজিদে চাকরি দি তার মানে যত টানাটানি শুরু হয়ে গেছে কই। সালাম আলাইকুম সভাপতি সাহেব, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আপনি যে আরে মসজিদে চাকরি দিয়ে আপনি যে কোনায় গেছেন, আপনারা তো আর খুঁজিয়ে এলাম লাইন কোলাগুলি করি রামিয়া মা কিসে কিয়া আমি আর আল্লাহ কলা করে কিতে হয়েছে মিয়া, আপনারা মসজিদে চাকরি দিছি বালা কথা, আপনি চাকরি থাকবেন আর ব্যবসা বাণিজ্য আছে, আসলে গেছি আরেক ডিস্ট্রিক্টে আইলাম 2 দিন বাড়িতে লাই, বাড়িতে আইলাম 2 দিনের লাই। আপনারা মসজিদে 5G গতিতে নামাজ হলাইতো কে কইছে? 5G গতিতে নামাজ মানে এটা তো বুঝলাম নাই। হ্যাঁ এটা তো বুঝলাম না। এ আমনে আয় বাড়িতে আইতো না আইতে মুসল্লি দুগার কাছে অবজেকশন দিয়ে লাইলো, ইগের আনু সাম্বা উড়ি গেছে, এই আনু সাম্বা উড়ি গেছে, কোয়াল উড়ি গেছে, আরোগ্যের একই অবস্থা, আরোগ্যের বেলা নাকার বাসি আড়ি গেছে। কারণ কি? কারণ আছে তো সভাপতি সাহেব, আই তো 5G গতিতে তারাবি হরাইছি মুসল্লি খুশি হনের লাই। আমনেরে আয় যে সময় মসজিদের খেজমত লাইল নিয়োগ দিছি, এ সময় আমি আপনারে একবার কইছিলাম নি যে ইমাম সাহেব আপনি আর মসজিদে এ তারাবি 5G গতিতে হড়াইবেন, কইছিলাম না আপনারা? আয় সভাপতি সাহেব, আঙ্গরে মসজিদে নিয়োগ দিলে কন লাগে না, এটা আমরাই এভাবে হরাই। শুনেন, আপনি খেজমতে আছেন ভালো কথা, আপনি 10 মসজিদের লগে আর মসজিদের মিলাইয়েন না। আপনি মনে হচ্ছেন না আপনি এভাবে নামাজ হড়াইলে আর মুসলিম খুশি হয়ে যাবো, ওগুন একটু খুশি হন, ওগুন বেগুন মসজিদ যান বন্ধ করে দিছে, শুধু একমাত্র আপনার হন্দের আগুনে। এখন আই কি করতে হইব কন? হ্যাঁ আপনার কি করতে হইব, কেমনে নামাজ হরাইতে হইব কন? না আপনি নামাজ হয়তো আয় আপনি কি লেগে আপনি একজন ইমাম সাহেব মানুষ, আপনার যদি ব্যাগ না শিখে লাগে আল্লাহ আপনার কাণ্ড জ্ঞান বিবেক দেন। আচ্ছা অন যদি স্লো স্লো ভাবে হরাই, হ্যাঁ তো যদি টাইম বেশি হয়ে যায় আবার সেই সময় মুসল্লিরা কিছু করতে না তো কেন? কে লেগইব? আচ্ছা ঠিক আছে। কি লেগবে? হাতের নামাজ দিয়ে হাতের ইও কাল পরকাল সবকিছু ফাইসালা হইব নামাজের মাধ্যমে। হ্যাঁ যদি নামাজের মধ্যে যদি চুরি করে, নামাজের মধ্যে যদি তাড়াহুড়া করে, এই দায়িত্ব তো আমনুর ভাই হাতের বুঝাইতো না। এই যে হাতে হুগুনা আমার কথা কি ইও সভাপতি সাহেব রুকু যেতে মারি না কি সুবহান রাব্বিল আযীম কি 3 বার কই না একবার কই, সামি রব্বানা লাকাল আল্লাহু আকবার আমা কি আও। হ্যাঁ তো দুরূদ শরীফ তাছাড়াও চোদ্দ আর না, দুরূদ শরীফ কাছে যাইতে পারে না। অথচ আমরা তোমার কোন দোয়া মাসুরা শেষ দি এখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এবারে আমরা এটা দায়িত্বটা কে নিব? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। আজকে থেকে হ্যাঁ। ইনশাল্লাহ ধীরগতিতে নামাজ পড়া নিব। ঠিক আছে। ইনশাল্লাহ। আর আপনাদের একটা কথা কই, যত ভালোবাসার মানুষ আছেন, মুসল্লিরা আছেন, ইমাম সাহেবেরা আছেন, আপনার কাছে জোর হাত ধরে একটা অনুরোধ, আপনারা এই যারা মনে করেন তারাবি দায়িত্বে আছেন, তারাবি ফড়ান, আপনার কাছে ছোট্ট করে কদ্দুর অনুরোধ, এই যে এত দ্রুত গতিতে আপনারা তারাবি ফড়ান, ফায়দরি কই আপনার কাছে এত দ্রুত গতিতে আপনারা তারাবি ফড়াইয়েন না। যদি মুসল্লি হিসেবে থাকবো না থাকতো না হেডে তো আমরা কিছু যায় না, মুসল্লি বেগুন চলে যাক গই, আপনি একমাত্র জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি আস্তে আস্তে নামাজ পড়ান, অন্তত কমপক্ষে যদি 3 বার যদি রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম না কইতে পারে, সেজদার মধ্যে 3 বার যদি অন্তত সুবহান রাব্বিয়াল আলা না কইতে পারে, হাতে নামাজটা কেমনে হড়া হইব? আর আমরা রুকুতে উঠবে যদি আমরা সামি আল্লাহু লিমান হামিদা কই যদি অন্তত এক তবজি পরিমাণ যদি না খালাম, তো আমরা ওয়াজিব তরক হয়ে গেছে, নামাজটা রইব নি। ইমাম সাহেবেরা মনে কষ্ট নিয়েন না, আর বদদোয়া দিয়েন না। আপনার কাছে ছোট্ট করে অনুরোধ, 10 মিনিট 15 মিনিট সময় বেশি লাগো, অন্তত নামাজান যেন অন্তত ধীর স্থির ভাবে আদায় করতে পারি, অন্তর যেন একটু শান্তি লাগে, আপনার আঙ্গুল এই সুযোগটা দিয়েন। জোর হাত ধরে আপনার কাছে অনুরোধ,
অন্তত আপনারা এভাবে দেশ ও জাতিরে আঙ্গুরে আপনারা ঠকাই না, আল্লাহ কোনো ঠকতো না, আমরা ঠকি যাই। তো ইনশাল্লাহ ভালোবাসার মানুষ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।